বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলি, শত্রু বানানোর জন্য তোমাকে কখনো কারোর সাথে ঝগড়া করতে হবে না। তুমি যদি একটা ভালো কাজ করো, দেখবে তোমার আশেপাশে অনেক শত্রু দাঁড়িয়ে যাবে। ভালো কাজকে বাধা দেওয়ার জন্য শত্রু এমনি তৈরি হয়ে যায়। তাই তোমাকে কারোর সাথে ঝগড়া করতে হবে না, শত্রু তৈরি হয়ে যাবে। ভাঙতে দেখবে সবাই পারে, গড়তে পারে কজন? তেমনি নিন্দা, পরনিন্দা, পরচর্চা, হাসি ঠাট্টা এগুলো কিন্তু সবাই করতে পারে। কিন্তু একটা মানুষকে নিয়ে যখন হাসি ঠাট্টা পরনিন্দা যখন করে, সেই মানুষটাকে ঠিক করতে পারে কজন? আবেগ দিয়ে যদি তুমি কখনো কাজ করেছো, তাহলে কিন্তু তোমার জন্য তৈরি থাকবে একটা বড় রকম বাস। আর যদি তুমি বিবেক দিয়ে কাজ করো, তাহলে এটাই কিন্তু সঠিক রাস্তা। বিবেক দিয়ে সবসময় কাজ করা উচিত। জীবনে যত বেশি আঘাত পাবে, তত তুমি মানুষ চিনতে পারবে। সব থেকে বেশি চিনতে পারবে তোমার নিজের আত্মীয় স্বজনদের, কাছের লোকেদের। যে ভুল স্বীকার করে, সে কখনো ছোট হয়ে যায় না, বরঞ্চ সে সবার কাছে আরো বড় মনের মানুষ হিসেবে প্রকাশ পায়। তুমি কতটা শিক্ষিত সেটা কিন্তু কেউ জানতে চায় না, বোঝারও চেষ্টা করে না। তুমি তোমার কতটা ব্যবহার ভালো, তোমার কতটা চরিত্র ভালো, সেটাই কিন্তু বড় গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি একবার অপমান সহ্য করে, সে ব্যক্তি বুদ্ধিমান। যে ব্যক্তি দুবার অপমান সহ্য করে, সেই ব্যক্তিকে আমরা বলতে পারি হয়তো মহান। যে ব্যক্তি বারবার অপমান সহ্য করে, সেই ব্যক্তিকে আমরা বলবো সে একজন মূর্খ মানুষ। কারণ তুমি বারবার অপমান সহ্য করছো, প্রতিদানে তুমি কিছু দিচ্ছ না। আরে বাবা, ছোবল যদি না মারতে পারো, অন্তত ফোঁস তো করতে পারো। তোমার ফোঁস করা উচিত। অপমানের জবাব দিতে শেখো। অপমানের জবাব যদি তুমি একটা চর থাপ্পড় দিয়ে দাও, সেটা কিন্তু অপমানের জবাব হবে না। তোমাকে তৈরি হতে হবে এবং সফলতা দিয়ে তোমাকে অপমানের জবাব দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।